আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে সকাল সকাল একটা লুডুস রান্না করব। লুডুস রান্না করার জন্য কি কি লাগবে নিয়ে আসলাম। তেমন কিছু লাগবে না লুডুস রান্না করতে, একদম লুডুসের প্যাকেটে যেই মশলা থাকে সেটা দিয়ে রান্না করব। একটা ডিম দিয়ে দুইটা লুডুস, প্যাকেটের যে ছোট প্যাকেটের যে লুডুসগুলো থাকে ম্যাগি লুডুস, সেই লুডুসই রান্না করব। তো লুডুসটাকে আগে সেদ্ধ করে নিছি। ঘুম থেকে উঠছি, উঠে এখন কি খাবো, মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে, কি বলবো। মেয়েও ঘুম থেকে উঠতেছে না, তো ভাবলাম আজকে নাস্তা বানাবো না, একটু লুডুস রান্না করি। সবসময় নাস্তা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে অন্য একটা কিছু খেতে ইচ্ছে করে। তো কি খাবো ভাবতে ভাবতে চলে আসলাম লুডুস রান্না করার জন্য। তো যেই কথা সেই কাজ, লুডুস একদম সেদ্ধ করে ফেললাম, সেদ্ধ করে লুডুসটা নিয়ে আসছি। তো একটা ডিম দিয়ে দুইটা লুডুস রান্না করলাম। তো বলবেন অনেকে যে আমি এত কিপটা কেন, আসলে কিপটা না, এখন যেই দিনকাল একটু মানে মেপে জুপেই চলতে হয় একটু, সেই জন্য ভাবলাম যে একটা ডিম দিয়ে রান্না করি, হয়ে যাবে। পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, আর লুডুসের যে মশলা সেটা দিছি। দিয়েই তো লুডুস রান্না করা একদম সহজ, যে কেউ পারবে এভাবে রান্না করতে। তারপরও দিলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো লুডুস রান্না প্রায় হয়ে আসছে, এই তো আর একটুখানি লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে দিব লাস্টে। লবণ না দিলে চলে, মশলাটা লবণ দেওয়াই থাকে, তারপরও একটু লবণ লাগে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর লুডুসটা খেতে ভীষণ মজা হয়েছিল, একদম সিম্পলভাবে রান্না করছি। খাওয়ার সময় একটু সস দিয়ে নেবেন, তাহলে দেখবেন আরও মজা হবে, সে টেস্টি হবে। তো আমি লুডুসের খাওয়ার সময় দিয়ে দিছি, কিন্তু এখন দিইনি সসটা। সস দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা টক পছন্দ করেন, একটু টক বানিয়ে নেবেন, সেটা দিয়ে খাবেন, দেখবেন ভীষণ মজা হবে। তো এই তো এই পর্যন্তই লুডুসটা তৈরি করে নিলাম, যতটুকু দেখালাম ততটুকুই এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিব। যাই হোক, কি বলছি না বলছি জানি না।